নমস্কার বন্ধুরা, শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে অনেকদিন পর আমি আবার ভিডিওতে এলাম। তো আপনারা কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা ট্রাভেলিং ভিডিও করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা একটু ট্রাভেল করছি, আমি আর আমার হাজব্যান্ড। তো দেখতে পাচ্ছেন ও বসে আছে এখানে, প্রচণ্ড রেগে আছে। অ্যাকচুয়ালি আমি খুব লেট করেছি আজকে বেরোতে। তো ট্রেনেও ট্যাক্সিতে উঠে আমাকে ঝাড় ফাড় দিল। তো কী করবো, ওটা শুনতে হয়েছে ঝাড়টা, বিকজ লেটটা আমার জন্যই হয়েছে। তো এখন খুব টান উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন মানে কত দূর কি পৌঁছতে পারবো না পারবো জানি না। তো যদিও আমাদের ড্রাইভার দাদা আশ্বস্ত করেছেন আমাদেরকে যে পৌঁছতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো তার জন্য একটু টেনশন ফ্রি আছে। কিন্তু আমার বড় মশাই এখনও প্রচণ্ড টেনশনে, আমাকে প্রচুর বকা টকা দিয়েছেন। কী আর করবো, বকা খেয়েছি বকা। ঠিক আছে, চলতা হয় বস, যেহেতু ভুলটা আমি করেছি। আর এই দেখুন, এখন আমরা ট্যাংরা সাইডে, ট্যাংরা দিয়েই যাচ্ছি। তো রাস্তাঘাট এত নোংরা এখানে, প্রচণ্ড নোংরা। তো আমি তার জন্য অত দেখাতে পারছি না, দেখাচ্ছি। এই দেখুন, এইদিকেই শর্টকাট অ্যাকচুয়ালি। ঠিক আছে, আবার ট্রেনে উঠে আমি আবার নেক্সট ভিডিওটা করব। ততক্ষণে টাটা, বাই বাই, ভালো থাকবেন, টেক কেয়ার। ফাইনালি ট্রেন ধরতে পেরেছি। তো ট্রেনে উঠে পড়েছি আমরা, অসুবিধা হয়নি। সময়ের অনেক আগেই এসে পৌঁছে গেছি আমরা স্টেশনে। তো এই দেখুন, আমরা এখন স্টেশনেই আছি, শিয়ালদহ স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদহ নিউ দিল্লি রাজধানী ছাড়বে। তো আমরা নিউ দিল্লিতেই যাচ্ছি বরের একটা কাজের জন্য। তো আমরা এখন ট্রেনে উঠেছি, এখন ট্রেনটা ছাড়বে। এখন কটা বাজে? 4:50 ট্রেন, আর কিছু সময় পর ট্রেনটা ছেড়ে দেবে। আর ট্রেনটা যখন ছাড়বে আমি বাকি আপডেট আপনাদের দেবো। ট্রেনে উঠে পড়েছি, এটা ঠিক। আর আরেকটা কথা আমি সবসময় বলছি, আপনারা প্লিজ ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক, শেয়ার এবং ফলো করবেন আমার চ্যানেলটাকে, যাতে আমি আরও গ্রো করতে পারি। আপনাদের সহায়তা থাকলে থেকেই সব কিছু পসিবল হয়, বিকজ আপনাদের জন্যই সব কিছু সম্ভব। ঠিক আছে, তো আমি বাকি ভিডিওটা আপনাদেরকে পরে আবার দেখাবো। আমাদের ট্রেনটা এইমাত্র একটু আগেই ছেড়ে দিল এবং স্টেশন প্ল্যাটফর্মটা ছেড়ে দিয়েছে। আপনারা দেখতে আমাদের স্টেশন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। স্টেশন ছেড়ে দিয়ে এখন প্ল্যাটফর্মের বাইরে চলে এসেছি, বাইরে দিয়ে যাচ্ছে এখন। তো আমরা কালকে 10টা নাগাদ দিয়ে পৌঁছে যাবো নিউ দিল্লিতে। তো শিয়ালদহ থেকে নিউ দিল্লি যেতে ট্রেনটা ধরুন প্রায় শিয়ালদার পরে দুর্গাপুর দাঁড়াবে, তারপর আসানসোল দাঁড়াবে, তারপর ধানবাদ দাঁড়াবে, তারপর গয়া, তারপর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, যেটা মুঘলসরাই নামে পরিচিত ছিল আগে, তারপর কানপুর সেন্ট্রাল, তারপর নিউ দিল্লি যাবে। তো এখানে মোটামুটি যাত্রাপথে ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড ইউপি ক্রস করে তারপর এটা দিল্লি গিয়ে পৌঁছাবে আর কি। তো এখন ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে। এখন জাস্ট প্ল্যাটফর্মটা ক্রস করলো, এখনও চত্বরেই আছে, প্ল্যাটফর্ম চত্বরে। তো আমি আপনাদেরকে জানালাম। আর আপনারা যারা ধরুন গয়া যেতে চাইছেন, দুর্গাপুর যেতে চাইছেন, আসানসোল যেতে চাইছেন, ধানবাদ যেতে চাইছেন, তারা এই ট্রেনটা অ্যাভেল করতে পারবেন। ঠিক আছে, এই শিয়ালদা স্টেশনের পরে ওটা দুর্গাপুর গিয়ে দাঁড়াবে, তারপর আসানসোল, তারপর ধানবাদ ঝাড়খণ্ডের মধ্যে পড়ে, তারপর গয়া ইউপি বিহার, তারপর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কানপুর সেন্ট্রাল ইউপি, তারপর এটা নিউ দিল্লিতে গিয়ে পৌঁছে যাবে কালকে সকাল 10টায়। তো ঠিক আছে, আশা করি আপনাদের ভিডিওটা একটু ফ্রুটফুল মনে হলো। পরে আবার ভিডিও করছি। থ্যাংক ইউ। আমি এখন আপার বার্থে উঠে পড়েছি। তো নিচে কমফোর্টেবল লাগছিল না, তার জন্য আমি সবাই মানে শোয়ার ব্যবস্থা করছে, শোয়ার প্রিপারেশন করছে। তো তার জন্য আমি এখন আপার বার্থেই আছি, আর আপার বার্থে শুয়ে আছি। এখন কী করবো সেটাই ভাবছি। একটু আগে স্ন্যাক্স
গেল, স্ন্যাক্স খেলাম আমরা। তো আমাদের দুটো সিট পড়েছে, আমার হাজব্যান্ডের আপার সাইড আপার, আমার আপার মানে আপার সাইড আপার পড়েছে। এখন দুজন যেভাবে নিয়ে নেবো, তো আমার হাজব্যান্ড সাইড আপারে শুয়ে আছে, ও রিল দেখছে বসে বসে। আমিও উপরে উঠেই গেলাম, কী করবো শুয়ে থাকি, শুয়ে শুয়ে অ্যাটলিস্ট রিল দেখবো বা অ্যাটলিস্ট ভিডিও তো করতে পারবো, আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো একটা জিনিস আমি দেখলাম রাজধানীতে, খাওয়ার দাওয়ারের কোনো পরিবর্তন নেই, একই রকমের মেনু। আমরা থার্ড এসিতে আছি, তো থার্ড এসি এবং টু এসির জন্য সেম মেনু ইয়ে করে। তো ফার্স্ট এসিতে আলাদা হয়তো অর্ডার দিলে পাওয়া যায়, আমি খুব একটা জানি না। তো বাট থ্রি এসি এবং টু এসিতে একই রকমের সেই মুড়মুড়া, তারপর চিচি, মানে একই রকমের কটপাতা স্যান্ডউইচ, তারপর শোল পাপড়ি, আর চা তো সেই পাউডার দুধ, মানে গুঁড়ো দুধের চা কিট দিয়ে দেয় ওটা খাওয়ার জন্য। আমি একটা জিনিসে অবাক লাগলো আমার, ক্যাটারিংটা রাজধানীর এত বাজে, এরা ঠিক করতেই পারছে না আর কি। ভাড়া কিন্তু বেড়েই চলছে, ঠিক আছে, কিন্তু মেনুর মধ্যে কোনো চেঞ্জেস নেই। একটু তো চেঞ্জ কর, ওদের কোনো চেঞ্জেস নেই, ওরা একই মেনু দিয়েই চলে যায়, মানে চালিয়ে দেয় আর কি। করবো, খেতে তো হয়, কিছু করার নেই। তাই খেলাম, খেতে শুয়ে আছি। তো এখন আজ একটু রেস্ট করবো, তো রেস্ট করে আবার দেখি কী করা যায়। ট্রেনে তো আর কি সময় কাটানো যায় না, কাটাতে হলে সেই রিলস দেখো, নাহলে মুভি দেখো, গান শোনো, কিন্তু আর্ধেক জায়গায় তো টাওয়ারই থাকে না, নেটওয়ার্ক থাকে না, সেক্ষেত্রে একটু সমস্যা হয়। তো এখন সবাই শোয়ার হচ্ছে। ঠিক আছে, পরে আসছি, আবার ভিডিও করবো। আমি এখন রেস্ট করি, ডিনার করে এখন শোবার প্রস্তুতি চলছে। এতক্ষণ ব্লগ করা হয়নি, অনেক স্টেশন চলে গেছে, ধানবাদ ক্রস করে গেছে, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ। তো তখন ব্লগ করা হয়নি, কারণ আমি ওপরেই শুয়েছি। এখন নিচে বসার মতো সিচুয়েশন ছিল না, সবাই ঘুমোচ্ছিল আমাদের ক্যাবিনে, মিডল বার্থটা উঠিয়ে সবাই ঘুমোচ্ছিল, তাই করতে পারিনি। তো এখন ডিনার করে নিয়েছি। ডিনারে অ্যাজ ইউজুয়াল ভাত, চাপাটি যেটাকে বলে, পনির তরকারি, একটা মিক্সড ভেজ টাইপের দিয়েছিল, আর পিকল, দই। তো দই তো আমি খাই না, দই খাইনি, বাকিগুলো খেয়েছি। তো ওটাই আমার কাছে একটা অবাক লাগে যে রাজধানীতে মানে কোনো খাবার, কোনো ভ্যারাইটি নেই, একই ধরনের খাবার ওরা সার্ভ করে যায় প্রত্যেকটা মানে সময় আর কি। একই খাবারের কোনো স্বাদও নেই, খুব একটা ভ্যারাইটি নেই। যদিও আজকে খুব একটু টেস্টি ছিল। তো আজকে স্ন্যাক্সে কচুরি দিয়েছিল, এটা অনেক দিন পর। আমি রাজধানীতে প্রচুর ট্রাভেল করি আমরা, তো আজকেই দেখলাম কচুরিটা খুব ভালো বানিয়েছিল, একদম অরিজিনাল কচুরি যাকে বলে, অরিজিনাল কচুরি, একদম পুর ভরা পুরো, একদম মাস্ট ছিল, গরম ছিল, ভীষণ টেস্টি ছিল। বাকি তো স্যান্ডউইচ অ্যাজ ইউজুয়াল স্ন্যাক্স যেটা দেয়। ডিনারেও তরকারিটা ঠিকঠাকই ছিল, কিন্তু ওই আর কি একই রকমের গতানুগতিক খাবার। যাই হোক, আমি আজকে কত তারিখ, 18 তারিখ, তো 18ই এপ্রিল ট্রাভেল করছি। 19 থেকে মানে কালকে গিয়ে পৌঁছে যাব। তো ভিডিওটা আমি কালকেই আপলোড করবো, আজকে পারবো না, যেহেতু এখানে নেটওয়ার্কের প্রচুর অসুবিধে আছে। তো ঠিক আছে, আজকে শুয়ে পড়ছি। ট্রেনে তো আর কিছু করারই থাকে না, তো সবাই শুয়ে পড়ে, তো আমরাও শুয়ে পড়ছি। ওকে, গুড নাইট, ভালো থাকবেন। আর আবারও বলছি, প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট, লাইক প্লিজ করে দেবেন, ভালো লাগে, উৎসাহ পাওয়া যায়। এবং পারলে ফলো করবেন আমার পেজটাকে। থ্যাংক ইউ, ভালো থাকুন, গুড নাইট, শুভরাত্রি। পৌঁছে গেলাম দিল্লিতে। তো কালকে রাত্রিরে আর ব্লগ দেওয়া সম্ভব হয়নি, মানে ভিডিও করা সম্ভব হয়নি, বিকজ খুব অসুবিধেই ছিলাম। ওপরে একদম আপার বার্থে শুয়েছিলাম। সকালে উঠে সবাই যে যার ঘুমোচ্ছিল, মিডল বার্থেও ঘুমোচ্ছিল, লোয়ার বার্থেও ঘুমোচ্ছিল, বসারই জায়গা পাচ্ছিলাম না। তো অন্য ইয়েতে গিয়ে বসতে হয়েছে আমাকে, আমার হাজব্যান্ডকে, অন্য মানে সিটে আর কি, আমাদের সিটে বসতে পারিনি, কারণ সবাই ঘুমোচ্ছিল।
আর তার জন্য ব্লগও করতে পারিনি, বিকজ অন্যের সিটে গিয়ে তো জানলা সাইডে বসা যায় না, তো তার জন্য। আর ট্রেনটা ডিলে করেই পৌঁছেছে, প্রায় 1 ঘন্টা ডিলে ছিল, 1 ঘন্টা ডিলে করে এসে পৌঁছেছে। দিল্লিতে মারাত্মক গরম, মানে সেই লেভেল, মানে যখন বেরিয়েছি তখন মনে হচ্ছে আমি সূর্যের ভেতরেই আছি আমরা আর কি, এইভাবে গরম এখানে। যাই হোক, আমাদের এমনিতে খারাপ যায়নি। কালকে নাকি রাত্রিতে একটু রিস্ক গেছিলো, একটা মালগাড়ি, সেটা মানে ভাগ্য ভালো ইঞ্জিনটা খারাপ হয়ে থাকে, সেম লাইনেই আমাদের ট্রেনটাও ওইদিকেই যাচ্ছিল, তো মালগাড়ি ইঞ্জিনটা খারাপ হয়ে যাওয়ায় বড় দুর্ঘটনা হয়নি, নাহলে একটা বিশাল বড় কিছু হতে পারতো আর কি। ঠাকুরের আশীর্বাদে আমরা সত্যি সবাই সেফলি এসে পৌঁছে গেছি এখানে। তো যাই হোক, ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ব্লগ আবার পরে দেব। ভালো থাকবেন সবাই, টাটা।